একটা নারীকে আমি আল্লাহর হুকুম মতো কবুল করলাম, দায়িত্ব হিসেবে করে নিলাম। বিয়ের আগে তার সাথে অনেকগুলো বিষয় ডিসকাস করতে হবে। আমাদের বিয়েগুলোতে ইসলামকে প্রাধান্য দিতে হবে, প্রায়োরিটি দিতে হবে। মেয়েটা কোরআন পড়তে পারে কিনা, নামাজ পড়তে পারে কিনা, আল্লাহর বিধান সব জানে কিনা, মানে কিনা, মানবে কিনা। আমরা সিবি দেখলাম, বাস রাজি হয়ে গেলাম, এরপরে বিয়ে করে ফেললাম, অথচ কোরআন পড়তে পারে না, নামাজ পড়তে পারে না, দিন বুঝে না, শরীয়ত বুঝে না। না হলে আমাকে শিখাইতে হবে, আর না হয় কি করতে হবে, শিখা একজনকে কি করতে হবে, বিয়ে করতে হবে, বুঝে শুনে করতে হবে, দায়িত্ব হিসাবে করতে হবে। একজনের কারণে আরেকজনের উপরে জুলুম করার সুযোগ নাই। দ্বিতীয় করার পরে প্রথমের উপরে জুলুম করার সুযোগ নাই। প্রথম করা দ্বিতীয় করার পরে প্রথমটার উপরে বেশি ঝুঁকে দ্বিতীয়টার উপরে জুলুম করার কি নেই, সুযোগ। কথা বুঝেন নাই? এখন সমস্যা হলো ভাই, একাধিক বিয়েকে আমরা খারাপ হিসেবে উপস্থাপন করা, এটা একটা অন্যায়। বলেন, মনে করেন এখানে আমার সামনে পানি আছে, কি আছে বলেন, এই পানিগুলা মনে করেন ফ্রেশ না, এখানে কোনো ময়লা পড়ছে অথবা দুর্গন্ধ অথবা কালার চেঞ্জ হয়ে গেছে। পানিগুলা তাহলে ভালো হবে না খারাপ হবে? সবাই বলেন। তো এখন আমি বলতেছি কি পানি ভালো না, কথা এটা ঠিক না? এই পানিগুলা ভালো না? বলেন, এই পানি ভালো না, না সব পানি ভালো না? তাহলে এই পানিটা ভালো না, পানির সমস্যা। একাধিক বিয়ে করার পরে যদি কেউ দায়িত্ব পালন না করে আমানতদারির সাথে, তাহলে এটা তার সমস্যা, একাধিক বিয়ের সমস্যা না। কথা বুঝছেন বিষয়টা? এটা কি একাধিক বিয়ের সমস্যা না তার সমস্যা? বলেন, তার সমস্যা। ব্যক্তির সমস্যা কেন ইসলামের উপরে চাপাইয়া দিব আমরা? বলেন, ব্যক্তির সমস্যা কিসের উপর চাপাইয়া দিই আমরা? ইসলামের উপর চাপাইয়া দেই। এজন্য ভাই, আমরা কলিজার ভিতরে ইসলামী বিষয়গুলো লালন করব। ইসলাম বিরোধী কোনো কথা যেন আমাদের মুখ দিয়ে না বাইর হয়। অনেক সময় ছোট্ট ছোট্ট কিছু কথা ঈমান চলে যায়। ছোট্ট ছোট্ট কথা কি চলে যায় বলেন? এই জন্য মালাবুদ্দার মাসালা আছে যে মাঝে মাঝে বিয়ে দোহরানো দরকার, ঈমান চলে গেলে তো বিয়ে ভেঙে যায়। অনেক সময় আমরা কথা বলি, রাখো তোমার ইসলাম, রাখো তোমার ইসলাম। তো ইসলাম রাখলে আর থাকে কি? আমার কথা বুঝেন নাই? ইসলাম রাখবো কেন? ইসলাম তো রাখবো কলিজায়। ইসলাম তো পালন করার বিষয়, লালন করার বিষয়। কলিজায় কি রাখার বিষয়। আমার কথা কি বুঝে আসছে? এজন্য আমাদের ইসলামিক সমাজ সবচেয়ে সুন্দর সমাজ। একজন নারীর মিনিমাম 4 জন বডিগার্ড থাকে। একটা মেয়ে যখন জন্মগ্রহণ করে সে বাপের দায়িত্বে থাকে, বাপের পরে ভাইয়ের দায়িত্বে থাকে, বিয়ের পরে স্বামীর দায়িত্বে থাকে, স্বামীর পরে সন্তানের বলেন দায়িত্বে থাকে। ইসলাম যতটুকু অধিকার নারীদেরকে দিয়েছে, বলেন কি দিয়েছে? নারীদেরকে অধিকার দিয়েছে। পৃথিবীর কোন ইজম, কোন ধর্ম নারীদেরকে এত অধিকার। আজকে যারা নারী সংস্কার কমিশন নারীদের অধিকারের কথা বলে, এদের 14 গোষ্ঠী জন্ম হওয়ার আগে ইসলাম নারীদেরকে অধিকার নয়, শুধু অগ্রাধিকার দিয়ে রাখছে। কথা কি বুঝে আসতেছে? অগ্রাধিকার দিয়ে রাখছে ইসলাম। এজন্য আমাদের উচিত হবে আমাদের মা বোনদেরকে ইসলাম কি কি অধিকার দিয়েছে সেটা বুঝানো, অধিকারগুলো পালন করার চেষ্টা করা। আমরা আমাদের দায়িত্বের ব্যাপারে সতর্ক হওয়া, সচেতন হওয়া, জানার চেষ্টা করা, মানার চেষ্টা করা। তাহলে আমাদের জন্য সহজ হবে। অন্যথায় কি হবে না? সহজ বলেন হবে না। একটা দুইটা খারাপ দিক সামনেই না, সব বিষয়টাকে খারাপ বলার কি কোনো সুযোগ আছে ভাই? কোনো সুযোগ নেই। একটা কথা মনে রাখবো, আমরা যেমন ভারত বিরোধী, হিন্দুত্ববাদী বিরোধী, তদ্রূপ ভাবে আমরা পশ্চিমাও বিরোধী। বলেন কি বিরোধী? বলেন, ভারতের বিরোধিতা ফাঁক দিয়ে যদি আমাদেরকে পশ্চিমা এজেন্ডা চাপাই দেয়, সেটা আমরা মানতে, বলেন আমরা কি মানতে রাজি না। তো এই জন্য ভাই আমাদেরকে খুব সতর্কতার সাথে বলতে হবে, এবং আমরা আমাদের প্রতিজনের দায়িত্বগুলো পালন করতে হবে। বলেন, আমরা যদি আমাদের দায়িত্বগুলো পালন করি, সবার অধিকার কি হয়ে যাবে বলেন না? আদায় হয়ে যাবে। যে কয়েকটা পয়েন্ট আপনাদের সামনে আমি বললাম, সবগুলো ইসলামী বিরোধী পয়েন্ট। বলেন সবগুলো কি ইসলামী বিরোধী পয়েন্ট? ওই যে বলে না, কামাই থাকলে জামাই লাগে না, বুঝেন নাই? আর যাদের জামাই লাগে এদের কামাই লাগে না।
বুঝলেন না এই কথাটা? কামাই থাকলে কি লাগে না? বলে জামাই লাগে না। আর জামাই থাকলে কামাই লাগে না। মানে ইসলাম বলে দিছে জামাই আছে তোমার কামাই লাগবে না, সব জামাইয়ের উপরে যাবে। আর ওরা বলে যে কামাই করা জামাই লাগবে না, তার মানে সব তোমার উপরে যাবে। বলেন তো ভাই, মোটরসাইকেলে চড়া বেশি সুবিধা না পিছনে বসা বেশি সুবিধা? হ্যাঁ কইছি আপনার, আজকে আমি একটাতে করে আসছি, অন্তত 100 বার কলিজায় কাফন উঠছে আমার। ড্রাইভার ভালো না যে, এলাই নিয়ে রিক্সার লগে লাগাই দে, নিয়ে গাড়ির লগে লাগাই দে। মানে ও ড্রাইভার না, আমি তো মোটরসাইকেল চালাইতে পারি, ওরে আমি বারবার সতর্ক করতেছি। যদি ড্রাইভার ভালো হয়, মজবুত হয়, যদি আমানতদার স্বামী হয়, দিনদার বুঝদার স্বামী হয়, তাহলে সমস্যা নাই। বাস আমি যদি আমার দায়িত্ব পালন করি, তাহলে অন্যের অধিকার আদায় হয়ে যাবে। বলেন, আপনি 100 পুরুষের উপর জরিপ চালান, 100 পুরুষ, 100 পুরুষের উপরে জরিপ চালান, এদেরকে জিজ্ঞাসা করেন, ভাই বিয়ে তো করছো, স্ত্রীর কতটা দায়িত্ব তোমার উপরে বলো তো দেখি। বিশ্বাস করেন 2 জন 5 জনে বলতে পারবে না। 100 জন নারীর উপরে জরিপ করেন, আচ্ছা বিয়ে তো করছো, স্বামীতে তো আরেকটা বিয়ে করতে দিবে না, এই ব্যাপারে একতাবদ্ধ, ঐক্যবদ্ধ, স্লোগানে প্রকম্পিত। আচ্ছা বলো, স্বামীর অধিকারটা কি? বলেন, বলতে পারবে? পারবে না। শিখে না, জানি না, আমরা বুঝি না। এই জন্য ভাই শিখতে হবে ইসলাম, এবং আমরা কোনো না কোনো আলেমের মা তাহাতে থেকে, তত্ত্বাবধানে থেকে আমরা ইসলাম শিখবো ইনশাআল্লাহ। বলেন, বলেন ইনশাআল্লাহ। ছোট্ট একটা উদাহরণ, কথা শেষ। মনে করেন আমরা মাথার চুল কাটি, নির্দিষ্ট একটা নাপিতের কাছে কাটি কিনা? বলেন না। আমরা যে যে এরিয়াতে থাকি একটা নির্দিষ্ট নাপিতের কাছে কাটি না? আচ্ছা চুল জুতা যখন কিনি একটা নির্দিষ্ট দোকান থেকে কিনি না? কাপড় যখন আয়রন করি নির্দিষ্ট দোকান থেকে করি না? আমাদের মামলা মোকদ্দমার জন্য একজন নির্দিষ্ট উকিল ঠিক করে রাখি না? যদি দুনিয়ার লাইনে এত জনের তত্ত্বাবধান আমি নেই, এত জনের পরামর্শ আমি নেই, তাহলে পরকালীন বেলায় একজন অভিজ্ঞ আলেমের পরামর্শ আমাকে চলতে হবে না? বলেন। এখন আবার আমরা অনেক সময় কি করি, পরামর্শ নেই একজন থেকে, চলি নিজের মন মতো। বুঝেন নাই কথা? এক বেটা বলে গাছের ডালের উপরে বসে বসে গাছ কাটতেছে, তো একজন বলতেছে, ভাই তুই তো কিছুক্ষণ পরে পড়ে যাবি। আসলে কিছুক্ষণ পরে পড়ে গেছে। এখন যেই ডালের উপরে বসে সে গাছ কাটতেছে, ওই ডালটাই সে কাটতেছে, তো পড়বে না কি করবে? এজন্য পরামর্শ নিব এবং সঠিক পথে চলার কি করব? বলেন, চেষ্টা করব। বলেন। আর বউ ফেসবুক থেকে খুঁজিয়েন না, অনলাইন থেকে বউ খুঁজিয়েন না। কথা বুঝেন নাই? কোথা থেকে খুঁজে? 6 মাস ফেম করে, কৌজুর মাছ না করাই দেন, হারামের থেকে হালাল ভালো। তা আগে তো হারাম দিয়ে শুরু করছে। আমার কথা বুঝেন নাই? শুরু থেকে হালাল চিন্তা করা। বলেন, শুরু থেকে কি চিন্তা করা? হালাল চিন্তা করা, এবং আনন্দ হিসেবে করা, আতঙ্ক হিসেবে না। মনের সাথে নিয়ত ঠিক করে নেওয়া, দায়িত্ব বুঝে নেওয়া। বলেন, আপনি হজ করতে যাবেন, ওই যে মানে অনেকে আছে হজে যাচ্ছে, তালবিয়াটাও জানে না। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লা, জানে না। আমিও 2 বার আল্লাহ উমরা করেছি, আমি গেছি। অনেকবারই জিজ্ঞেস করছি তো তালবিয়াটা বলেন, কদুর এটা তো জানি না। তো কি জানেন না? তো মুআল্লিম বেটা যে কই দিব। বুঝেন না কথা? মুআল্লিম বেটা কই দিব? মুআল্লিম বেটা কই দিলে তো হবে না। আমি হজ করতে যাওয়ার আগে হজের মাসালাগুলো আমাকে জানতে হবে, শিখতে হবে, মানতে হবে। আমার উপরে নামাজ ফরজ, এই জন্য তো শরীয়ত বলছে তোমরা তোমার সন্তানকে নামাজের আদেশ দাও 7 বছর বয়সে, 10 বছর হলে নামাজের জন্য তাদেরকে পিটাও। তার মানে 7 বছরের আগে বাচ্চারা যেন নামাজের মাসালা শিখে নেয়। কথা কি বুঝাইতে পারছি ভাই? এই জন্য যে কথাগুলা আগোছানো বিচ্ছিন্নভাবে বলছি, আল্লাহ তাআলা প্রত্যেক কথাগুলাকে আমাকে আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনকে ইসলামের ধাঁচে পরিচালিত করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।